গত 2 বছর আগেও বেশ কয়েকজন আলেমের সাথে অনলাইনে আমার সাথে পাল্টাপাল্টি ভিডিও দেওয়ার মাধ্যমে একটু বার্গেনিং হয়েছিল। তিনাদের দাবি ছিল নবীজি শুধুমাত্র সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, এর উপরে যায়নি। আমার দাবি ছিল আমার নবীজি আরশ, কুরসি, লৌহ কলম সব পার হয়ে আরো উপরে গিয়েছে। তো তিনারা দাবি প্রমাণ করতে গিয়ে কয়েকটা যুক্তি ছাড়া কিছু দিতে পারলেন না। আমি আমার দাবি প্রমাণ করার জন্য কোরআনের আয়াত, তাফসীর এবং আকায়েদের কিতাবের রেফারেন্স, হাদিসের রেফারেন্স, এমনকি হাদিসের সরা সহকারে আমি বিভিন্ন দলিল দিয়ে এক ধরনের ওনাদেরকে দলিলের কবর দিয়েছিলাম। এরপরে আজও পর্যন্ত ওনারা আর কোনো ধরনের এই ব্যাপারে আর কোনো ধরনের বার্গেনিং করার আর দুঃসাহসও করেনি। আমি একটা কিতাবের হাওলা আপনাদেরকে স্মরণ করাবো, যেটা আমরা আগে আলিয়া মাদ্রাসায় পড়তাম, এখন এই কিতাবটা নাই। শরহে আকায়েদে নসফি, অনেক বড় বড় আলেম যারা আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর এটা পড়েছেন এবং হয়তো পড়া আসেনি, এখনো আছে আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। শরহে আকায়েদে নসফির মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে মেরাজের 3টা ধাপ। একটা ধাপ হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে কাতঈয়ুস সুবুত, কাতঈয়ুদ দালালাত বা কুরআনুল কারীমকে অস্বীকার করার কারণে, তাকযীবে কুরআনের কারণে সে কাফের হয়ে যাবে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত দ্বারা সরাসরি সরিহভাবে সাবিত। দ্বিতীয়টা হলো মসজিদে আকসা থেকে আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, যেটা হাদিসে মশহুর দ্বারা সাবিত। শরহে আকায়েদে নসফির মধ্যে উল্লেখ যে এইটুকু বিষয় যদি কেউ অস্বীকার করে, মসজিদে আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যদি কেউ অস্বীকার করে, আকায়েদের কিতাবে লেখা হয়েছে সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, মুদিল হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। এরপরে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর নবী আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, এটা খবরে ওয়াহিদ দ্বারা সাবিত রয়েছে। এই জন্য এটাকেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে হকের উপরে থাকবে না, সে গুনাহগার হয়ে যাবে। এমনকি অবস্থা পরিপ্রেক্ষিতে সে গুমরাহ হতে পারে। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহার কাছে গিয়েছেন, এই মর্মে কুরআনুল কারীমের মধ্যে ইশারা রয়েছে। আল্লাহ তাআলা সূরা নজমের মধ্যে বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা।